আমি কিন্তু কোনো কাগজ দিইনি। না, তার হাতে কাগজ আছে। হাতে কাগজ আছে কিন্তু টাকা 1000 টাকা না না, আপনি দেখেন আপনার না, wallet ওটা থেকে- টাকার কথার আগে দেখেন। আচ্ছা, জি। আমি যেটা দেখাতে চাচ্ছি, এই দেখেন, এবার আমি প্রকাশ্যে কিন্তু টাকা বের করতেছি, আপনি দেখেন, দেখছেন? জি। ওখানে আমার গায়েও একটা জিনিস দেখেন, ওখানে একটা জিনিস দেখেন, আমার গায়ে কতগুলো ক্যামেরা লাগানো আছে। কি আপনি একটা জায়গায় নির্বাচনী প্রচারণার সময় আপনি হাসছেন, তার মানে আপনি জানেন যে এই প্রশ্নটা আমি আপনাকে করব। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে যে এক পর্যায়ে আপনি ভোট চাওয়ার এক পর্যায়ে রাস্তায় পান বিক্রেতাকে 1000 টাকার একটা নোট দিচ্ছেন এবং সেখানে আহ, আমরা দেখলাম ওই ভিডিওটা ব্যাপকভাবে শেয়ার হচ্ছে এবং আলোচিত যারা ইনফ্লুয়েন্সার তারাও এটা শেয়ার করেছেন। তো সেখানে আমরা কয়েকটা কমেন্ট আপনাকে যদি পড়ে শোনাই যে মিস্টার রহমান তিনি লিখেছেন যে একমাত্র দুর্নীতিবাজরাই টাকা দিয়ে ভোট কেনে। আরেকজন লিখেছেন গরিব মানুষ টাকা দিছে আর এইটা তো ভালো কাজ, কিন্তু বিএনপির লোক হলে চাঁদা নিত। আচ্ছা, হাবিবুর রহমান নামে একজন লিখেছেন ক্যামেরার সামনেই যদি তারা এটা করে আড়ালে কি করে। জুয়েল নামে একজন লিখেছেন যে একজন গরিব মানুষকে হেল্প করা ভালো কাজ, কিন্তু নির্বাচনে ভোট চাইতে গিয়ে এইভাবে ভোটারকে প্রকাশ্যে টাকা দেয়া আইন বহির্ভূত কাজ। এখন এরপরে আমরা স্ট্যাটাসটা দেখলাম আবার ফেসবুকে, আপনি ওখানে আপনার ব্যাখ্যাটা দিয়েছেন যে আপনি একজন গরিব মানুষকে সাহায্য করার জন্য গিয়েছিলেন। ওকে, আমরা এই ব্যাখ্যাটাও শুনবো, কিন্তু আপনি হয়তো জানেন যে 2008 সালের যে নির্বাচনী আচরণ বিধি সেটা অনুসারে নির্বাচন পূর্ব সময়ে উক্ত প্রার্থীর নির্বাচনী এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা কিংবা অনুদান প্রদান করিতে বা প্রদানের অঙ্গীকার করিতে পারিবেন না। সেটা আপনার অন ক্যামেরায় সেটা রেকর্ডেড যে আপনি অনুদান হোক, আপনি হয়তো বলবেন যে সেটা আপনি একটা মানুষকে দিচ্ছেন, সাহায্য করছেন, আপনার ফেসবুকে বলেছেন, সেটা আপনি কিভাবে দিলেন এবং আপনি একজন আইনের মানুষ, কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাকে ওই প্রশ্ন করার জন্য স্পেশাল থ্যাংক ইউ, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজ সকালবেলা একটা ঘটনা হয়েছে। সকাল 10টার সময় থেকে আমি প্রতিবাদে লিপ্ত হলাম যে মোবাইল ফোন 400 গজের মধ্যে নিষিদ্ধ করবে। জি। এটা যদি তারা আজকে 5টার মধ্যে উইথড্র না করে, তাহলে কি করা হবে, আগামীকালকে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। হুমকি দিয়েছিলেন কোথাও? হুমকি না, এটা আমি বক্তব্য প্রচার করছিলাম, এই নিয়ে আমি দৌড়াচ্ছিলাম সকাল থেকে। আচ্ছা, তারপর থেকে বোধহয় তারা বাতিল করেছে বিষয়টা। আচ্ছা, তাহলে তারপর আমি তারপর আজকে জানেন যে একটা র্যালি ছিল। শনিবারে আমি একা গিয়েছি কোথাও মিরপুরে, এবং সেখানে আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, এবং কথা বলার এক পর্যায়ে আর যদি দেখেন আমার দুইটা একই জায়গায় ঘটনাটা হচ্ছে, ওই লোকটা, আমি কথা দাঁড়ায় জিজ্ঞাসা করলাম, মুখ খুব মলিন, ও কোনো স্টল টেস্টল না, ঘাড়ে হচ্ছে ওই যে কিছু পান আর সিগারেট নিয়ে যারা ঘোরে সেরকম। তাই বললো কী ব্যাপার, তো বলল স্বাধীন তেমন বিক্রি হয়নি। জি। তো এই বিক্রি হয়নি, ওকে এটা এনকারেজ করতে যে ওর কথাগুলো দেখবেন যে ও বলতেছে সরকার ভালো অবস্থায় নাই, সেজন্যে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তা আমি কথা বললো, ওর কাছে কিন্তু আমি কোনো ভোটও চাইনি, ভোট চাওয়ার কোনো ব্যাপার না, কিছু না। আপনি একটা লিফলেট দিয়েছেন কিন্তু। না না না, আমি বলতেছি আগে দিছি, সেটা কথা বলার আগে ওকে প্রথমে দেওয়া হয়েছে। আপনি যদি দেখেন ওটা, যখন আমি কথা বলতেছিলাম, আমি এটা দেখাই আপনাকে। আচ্ছা দেখেন তো, আচ্ছা, একটু জুম করে আমরা যদি দেখাইতে পারি। জুম করে একটু দেখেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না আমাদের ওর হাতে দেখেন যে অনেক, ওর আগে হাতে আগেই দেওয়া আছে, আমি দিচ্ছি না, কিন্তু আপনি আবার প্রথম থেকে দেখেন, আমি এই প্রথম থেকে দেখেন, আমি কিন্তু জুম করে দেখেন, আমি কিন্তু ওকে কোনো কাগজ দিইনি একদম। আমি যদি আবার দেখা, আপনার জুম করে দেখেন, আমি কিন্তু কোনো কাগজ দিইনি। না, তার হাতে কাগজ আছে। হাতে কাগজ আছে কিন্তু টাকা 1000 টাকা না না, আপনি দেখেন আপনার না, wallet ওটা থেকে- টাকার কথার আগে দেখেন। আচ্ছা, জি। আমি যেটা দেখাতে চাচ্ছি,
আশঙ্কা কি, ভয় কি, লোকটা ভয় পাচ্ছে দেখেন। জি কি ভয়? ভয়টা কিসে? ভয় মনে হয় নতুন সরকার আইলে পাওয়া যাবো। সরকার নাই ভোটের না নতুন সরকার হিসাব কোনটা ভালো? অনেক ভালো আইলে তো পাওয়া যাবো বালা। না, আপনি কোনটা চান ভালো? আমি তো সাইড বালা চলো। আর সেটা কাক দিয়ে ভালো চলবে ইনশাল্লাহ। আমরা মুসলমান, আল্লাহ ছাড়া আর কোনো কারো ক্ষমতা আছে ভালো করার? আপনাকে বল রিজিকের মালিককে। আল্লাহ আপনার সাথে আমার এই মুহূর্তে দেখা হবে, এটার মালিককে আল্লাহ আল্লাহ, তাই না? তবে সে যেটা বলছে তার বাইরে যে দেশ চললে ভালো হবে। আচ্ছা দেখেন এটি দেখেন, তার কবরে বেশি দিন না দুনিয়া বেশি দিন? তাহলে কোন জায়গায় ভালো থাকতে হবে? কবরে। এই দেখেন এবার আমি প্রকাশ্যে কিন্তু টাকা বের করতেছি, আপনি দেখেন, দেখছেন জি ওখানে আমার গায়েও একটা জিনিস দেখেন, ওখানে একটা জিনিস দেখেন, আমার গায়ে কতগুলো ক্যামেরা লাগানো আছে। হ্যাঁ বোঝা এবং- যাচ্ছে যে আপনি অন ক্যামেরায়। অন ক্যামেরা আমার কাছে ভিডিও আছে এবং প্রায় 30-32টা ভিডিও আছে। না সেটা দেখেই একজন কমেন্ট করেছেন যে প্রকাশ্যে এই ক্যামেরার সামনে এই অবস্থা গোপনে না হয় ওই কি সেই হচ্ছে? জন্যই বললাম যে আগে তো ইলেকশন করিনি জীবনে, জি আর 15 বছর তো ইলেকশন হয়নি, আমার ঠাকুর ভাইও জানে, আর আমার তো ইলেকশন করার কোনোদিন সৌভাগ্য হয়নি। যদি আজকে যেটা এইটা ভিডিও দেখার পরে আমাকে ধমক খাইলাম, আচ্ছা ধমক খেলা হচ্ছে আমিরে জামাত, আমি যা দেখে আসছি যে কোনো গরিব মানুষ হলেও তাকে কিছু না কিছু বাচ্চা হলেও পকেট থেকে একটা চকলেট বের করে দিত। সে আমিরে জামাতের পকেটে এখন কোনো মানি ব্যাগ নাই, চকলেট তো দূরের কথা, তার মানি ব্যাগটাও তার কাছে নাই। কি কারণে আমাকে ওই জন্য বললো যে এই যে এইগুলো করা হবে না, তুমি কি নিয়তে দিছে সেটা আল্লাহ জানে, কিন্তু কথা হচ্ছে একটা ওখানে আরো একটা জিনিস আছে। আচ্ছা। আপনি বোধহয় দেখছেন, বোধহয় বাচ্চাদেরকেও আমি দিছি, জি বাচ্চাদেরকে র্যাকেট খেলার, র্যাকেটের ভিতরে নেট নাই। তা আমি যেটা বুঝি যে ওনারা যেটা বলুক, যেহেতু আচরণবিধি লঙ্ঘনের যদি জন্য বলে, এখানে আচরণবিধি লঙ্ঘন হবে না। তবে আমি যেটা করছি, যেভাবে আমি ক্যামেরার সামনে দিছি, হয়তো না দিলেই ভালো। আমি জান্নাত বিক্রি করতেছি, জান্নাতের মতো একটা জিনিস আমি ফ্রি দিয়ে দিব। মহিবুল্লাহ বাবু নগরীর কথা বললেন, আর কে যেন একজন বড় আল্লামা বলছিল শেখ হাসিনাকে কাউমি জননী বোধহয়, জি তাই না? জি সেটা বোধহয় মহিবুল্লাহ নাগরীরাই বলছে। আমি আপনাকে হেফাজতের- দায়িত্বের সাথে নিশ্চয় বলছি যে মহিবুল্লাহ বাবুনগরী এই কথাটা বলেন। হেফাজত ইসলাম বলছিলেন না? আচ্ছা বলেন। যাই মহিবুল্লাহ নাগরী কোন দলে? মহিবুল্লাহ বাবুনগরী বলেন। না না, আমি বললাম যে হেফাজতে ইসলাম বলছে না বলেনি, হেফাজত ইসলাম বলছিল। আচ্ছা, আপনি কারেক্ট করে দিচ্ছেন, সেজন্য ধন্যবাদ। আরেকটা কথা, বাংলাদেশ জামাত ইসলাম সবসময় কিন্তু ইসলামের কথা বলে, হঠাৎ ভোট আসলে কিন্তু বলে না। এটা একটু শোনেন তো। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন করে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুক, আমরা কমিটেড, আমরা অঙ্গীকারবদ্ধ এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। তাহলে প্রথম আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আচ্ছা সংগঠন তাহলে প্রথমটাই বললেন উনি শরিয়া আইনে বিশ্বাস করেন না, আপনারা শরিয়া আইনে বিশ্বাস করেন, আপনারা করেন। আমরা তো শরিয়া আইনে বিশ্বাস করি এবং সেটাই করার চেষ্টা করতেছি। উনি আবার হঠাৎ করে এসে কি বললেন, ইলেকশনের আগে, এবং দুইটার ছবিটা দেখেন, দুইটার ছবিটা কি, একটার ছবিটা কি, একটাই কি দেওয়া আছে। আমি কাকে অবমাননা করব? ভাই এই যেভাবে বললেন পীর সাহেব, আমি ভাইকে খুবই শ্রদ্ধা করি, এবং ভাই যেভাবে বলেন আমার খুব একদম প্রিয় মানুষ। আমি আস্তে আস্তে গাড়িতে বলতেছিলাম যে ঠাকুর ভাই আছে, আমি অ্যাটলিস্ট নিশ্চিত যে আমি কিছু শিখে আজকে বাসায় যাব। সো এইভাবে না, কথাটা হলো যে কেউ কারোকে জান্নাত দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ না। আমরা চেষ্টা করার মালিক, তার বাইরে কিছু না। আর আমি যেটা সব জায়গায় যেটা বলি যে বিদায় হজের ভাষণ অনুযায়ী আমার আপনার প্রত্যেকের দায়িত্ব যে তার মেসেজটা পৌঁছায় দেওয়া। আচ্ছা। আমরা সেই মেসেজটা পৌঁছাবো। জনগণ ভোট দিবে। যেমন আমাকে একদিন বলা হলো, ধরে নেন আমি বেস্টের টিকিট বিক্রি করি, আমি যদি বেস্টের টিকিটই বিক্রি করি ভাই, তাহলে তো আমাকে মানুষের টাকা দেওয়ার কথা, আমি তো মানুষকে টাকা দেবো না। আমি যদি কোনো কিছু বিক্রি করি, আপনি না, আমি বিক্রি করা বলতে বোঝায় যে লোভ দেখিয়ে যে আপনি না, না, আমাকে না, ভোটটা দিলে আপনি এটা পাবেন। আমি আপনার কথাটা বলি, পৃথিবীতে কি ইজ দ্যার এনিথিং কল ফ্রি? পৃথিবীতে এরকম কোনো পাগল আছে? ফ্রি উপদেশ, আমি যে মক্কেলে ফ্রি উপদেশ দিচ্ছি সে সেই কাজ করেনি। যাকে যাকে ফ্রি উপদেশ দিবেন আপনার পরিবারের, শেষে আপনার বিপদ ঘটাবে। তা আপনি পৃথিবীতে নাথিং কল ফ্রি। সো আপনি বলতেছেন জান্নাতের মতো একটা জিনিস আমি ফ্রি দিয়ে দিব। তো আমি যদি সে ব্যবসাটাই করি, আল্লাহ নিজে বলতেছে ব্যবসা করতেছে, সেই জন্য আমি ওই জায়গাতে যাচ্ছি না। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে তো মানে ফ্রি দিবেন, এটা ব্যাপারটা বুঝি নাই। সেটা কি free দিবেন না মানে দিবেন না? আমাকে মানে ভোট দিলে
না না, আমি জান্নাত বিক্রি করতেছি, কথাটা বললে হচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করতেছি। when you are selling some ticket, you are buying something, isn't it? রাইট। সো আমি আপনাকে বললাম যে ফ্রি একটা টিকিট দিয়ে দিলাম, যে বাবা এই টিকিট থাকলো জান্নাতের, তুমি ইয়া করো, জামাতে ইসলামে ভোট দিলে তারপর তুমি এই টিকিট ইউজ করতে পারবা। এরকম কি অন্যদিন কিছু আছে কন্ডিশন প্রেসিডেন্ট বলে? আমাদের কথা হলো যে আমরা ধর্মকে দুইটা সমস্যা আমাদের পলিটিক্যাল পার্টি। জি। কেউ ভাবতেছেন যে কোরআন শরীফটা শোকেসে তুলে রাখার জিনিস, ডেলি সকালবেলা পড়বেন আবার ভাঁজ করে রেখে দেবেন। আর কেউ ভাবতেছে না, কোরআন অনুযায়ী আপনাকে চলতে হবে। পার্থক্যটা এই দুই জায়গাতে। যে যারা বলতেছে যে ধর্মকে নিয়ে যারা প্র্যাকটিস করতে চায়, কোরআনকে যারা বিশ্বাস করে, যারা বলছে কোড অফ লাইফ, আই হ্যাভ টু কমপ্লাই উইথ দ্যাট কোড অফ লাইফ এবং অ্যাকর্ডিং টু আই উইল লিড মাই লাইফ, আমার লাইফটা ওইভাবে করবো। সে কিন্তু প্রতিদিন কোরআনটাকে পড়ে বুঝে এবং সে অনুযায়ী কাজ করার চেষ্টা করবে। আর আরেকজন ডেলি সকালবেলা পড়বে, সেও কিন্তু পড়তেছে কোরআন, পড়ে আবার ভাঁজ করে শোকে ফেলে